শিলিগুড়ি থেকে আমি এখানে চলে আসলাম মাত্র 190 রুপি। চলে আসলাম SNT বাস স্ট্যান্ডে। আর আজকে যাচ্ছি হচ্ছে ঠিক গ্যাংটক। আপনাদেরকে গ্যাংটকের সব কিছু দেখাবো। তো দেখতে পাচ্ছেন পিছনে যে ভবনটি, এখান থেকে হচ্ছে টিকিট নিতে হয় সিকিম যাওয়ার বা গ্যাংটক যাওয়ার। এই যে আমার পেছনে একটি বাস, এটা পরে ছেড়ে যাবে। আর আমার গাড়ি হচ্ছে 12:30টায়। তো আমি লেট করে আসছি, কারণ হচ্ছে আমার বৃষ্টির কবলে পড়েছিলাম, ভীষণ বৃষ্টি, যার জন্য আস্তে আস্তে লেট হয়ে গেছে। তো এখানে গাড়ি কিন্তু একদম 6টা থেকে শুরু হয়, সকাল 6টা থেকে। তো সকালের গাড়িটা যাওয়া হচ্ছে একদম পারফেক্ট। সকালে যদি রওনা দেন তাহলে সময়ের আগে হচ্ছে 5 ঘন্টা, 4 থেকে 5 ঘন্টা তাহলে দুপুরের মধ্যে পৌঁছে যান। আর আমি এখন রওনা দিলে আমার সন্ধ্যায় পৌঁছে যাব। সুতরাং সকালে রওনা দেওয়াটা খুবই ভালো। আর পিছনে দেখতে পাচ্ছেন এই SNT যে বাস স্ট্যান্ড, বিভিন্ন বাস আছে এখানে, সব গ্যাংটক সিকিমের উদ্দেশ্যের বাসগুলো, সরকারি বাসগুলো এখান থেকে ছেড়ে যায়। এসি আছে, নন এসি আছে, তবে বেশিরভাগ বাস কিন্তু নন এসি, কারণ এটা শীত অঞ্চল এরিয়া, এই জন্য নন এসির চাহিদা বেশি, এসি বাস কয়েকটি। এছাড়া হচ্ছে এখান থেকে পেরিংয়ের বাস পাবেন। তো পেরিংয়ে যাওয়ার আমার একটা ইচ্ছা আছে। পেরিংয়ের গাইডলাইনেরও একটি ভিডিও আপনারা হয়তো পেয়ে যাবেন, ভিডিওটা চ্যানেল থেকে দেখে নিতে পারেন। বাস স্ট্যান্ডের ভেতরে ঢুকতেই ঠিক এই বাম পাশে এই ভবনটি পাবেন, আর এই ভবনের এখানে ঠিক টিকিট কাটতে হবে। এটা হচ্ছে সরকার কর্তৃক নির্ধারিত টাইম এবং যে ভাড়ার চার্টটা দেখতে পাচ্ছেন, এই যে ঠিক গ্যাংটক, পেরিং এবং হচ্ছে যে সিকিম যাওয়ার যে নির্ধারিত বাসগুলো, এখানে দেখুন এসি আছে কিন্তু হাতে গোনা কয়েকটা বাস, বেশিরভাগই হচ্ছে নন এসি বাস। এর কারণ হচ্ছে আপনি যেই এলাকাটায় যাচ্ছেন সেটা এমনিতেই ঠান্ডা পরিবেশের এলাকা, তো মানুষের চাহিদা হয়তো অবশ্যই নন এসি বাসের বেশি, এজন্য এখানে নন এসি বাসের সংখ্যা বেশি। আর এটা হচ্ছে ঠিক কাউন্টার। পিছনের গাড়িটিতে করে যাচ্ছি গ্যাংটক। আর দেখায় একটু টিকিটটা, এই টিকিটে কিন্তু একটি গাড়ির নাম্বার আছে। হ্যাঁ, এখানে দেখুন বাইকের নাম্বারের যে শেষের 3 ডিজিট, এই 3 ডিজিটটা মিলিয়ে নেবেন গাড়ির নাম্বার। এবং এখানে সিট নাম্বার আছে, আমার 9 নম্বর সিট, ঠিক আছে। তো এই গাড়িটাতে করে যাচ্ছি গ্যাংটক, আর আপনাদেরকে এই শেয়ার করব গ্যাংটকের সব কিছু। এই যে, আর আমার সৌভাগ্য যে আমি জানালার পাশে সিট পেয়েছি। এছাড়াও আশেপাশে কিন্তু অনেক জিপ আছে যেগুলো রিজার্ভ বা শেয়ারে আপনারা যেতে পারবেন, সেখানে ভাড়াটা একটু বেশি পড়বে। আর আমার সিট হচ্ছে এইটা। সাদা টি শার্ট পরা এই দিদি হচ্ছে এই বাসের কন্ট্রাক্টর। তিনি বাসের সকল যাত্রী এবং সবকিছু চেক করে বাসটি ছাড়ার প্রস্তুতি নিচ্ছে। আর আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটকের উদ্দেশ্যে রওনা করলাম। সবুজ প্রকৃতি, মায়াবী সৌন্দর্য দেখতে দেখতে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাচ্ছি। আর আমাদের এই বাসের পরিচালক হচ্ছে এই দাদা কিন্তু খুব মজার মানুষ, অনেকক্ষণ দাদার সাথে গল্প করেছি। প্রকৃতি যতটা সুন্দর ততটা ভয়ঙ্করও কিন্তু, কারণ এই পাহাড়ি রাস্তাগুলো দেখতেই কতটা ভয় লাগছে সেটা আপনারা ভিডিওতেও দেখতে পাচ্ছেন। দারুণ উঁচু উঁচু পাহাড়, যার পাশ দিয়ে রাস্তা চলেছে এবং রাস্তা দিকে সাইডে তাকালেই যেন ভয়ঙ্কর দৃশ্য কাজ করছে। তো আমরা দেখতে দেখতে চলে আসলাম রানীপুর। এখন সময় ঠিক 3টা 40, আর আমরা কিন্তু রওনা দিয়েছি হচ্ছে 1টার দিকে। আর এখানে যাত্রা বিরতি দিলেও একটা 15 মিনিটের যাত্রা বিরতি, আপনি ফ্রেশ হওয়ার জন্য, প্লাস হচ্ছে নাস্তা বা খাবার খেয়ে নেওয়ার জন্য। পিছনে যে হোটেল বা রেস্টুরেন্টগুলো আছে এখানে খাবার খেয়ে নিতে পারেন। চলুন কিছু খেয়ে নিই। দুইটা পুরি, ডাল, সবজি। খাবারটা বেশ টেস্ট আছে। ডালটা টক ডাল, আলু সবজি, অনলি আলু সবজি এটা, আর পুরি। আপনি চাইলে রুটি খেতে পারেন। এছাড়া রাইস বল আছে, থালি সিস্টেম, প্যাকেজ, আপনি যেটা নেবেন প্যাকেজ আছে। দেখুন এখান থেকেই দেখাচ্ছে যে দার্জিলিং হচ্ছে 58 কিলোমিটার, শিলিগুড়ি 77, NGP 91, কালিম্পো 35। হ্যাঁ, চলে আসলাম MG মার্টে। আর এই যে ভিউ দেখে, তো আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা বাসে আসবেন সিঙ্গেল অথবা কাপড় কোনো এজেন্সির মাধ্যম ছাড়া,
আপনারা অবশ্যই এই বাসগুলোতে বলে রাখবেন যে আমি এমজি মার্টে নামবো এবং এমজি মার্টে আমার হোটেল, তো তাহলে আপনাকে এখানে নিকটস্থ বা কাছাকাছি জায়গায় নামিয়ে দিবে। হেঁটে আসলেই আপনি এখানে চলে আসতে পারবেন। তো আমি চলে এসেছি, আর এই যে ভিউ, আর সময় লেগেছে কিন্তু অনেকটা বেশি, বলা যায় যে 5.5 ঘন্টা, প্রায় 6 ঘন্টা, 5.5 ঘন্টা মতো লেগে গেছে। কারণ হচ্ছে বাসগুলো মোটামুটি একটু লোকালেই নিয়ে আসে। আর এই যে ভিউ আপনারা পেয়ে যাচ্ছেন এখানকার ভিউ। তো এই হচ্ছে এই জায়গা পর্যন্ত আসা ছিল শিলিগুড়ি থেকে, আমি এখানে চলে আসলাম মাত্র 190 রুপিয়ে। খুব ক্লান্ত অবস্থায় হোটেলে উঠলাম, তাই রাতে হোটেলের ভিডিওটা দেখাতে পারলাম না, কালকে সকালে দেখাবো আপনাদের। আর ফ্রেশ ট্রেশ হয়ে আমি রেস্ট নিয়ে এখন বেরিয়ে পড়লাম ঠিক খাবারের জন্য। আর এই যে গ্যাংটকের ভিউ দেখছেন, রাতের ভিউটা আবার একেবারেই ফাঁকা, দেখুন একেবারেই ফাঁকা। আমার হাতে কিন্তু ছাতা নিয়ে গ্যাংটক ঘুরছি এখন। এই যে গ্যাংটকের ভিউ, ছাতাটা উঠায় দিই, দেখুন যা সুন্দর লাগছে রাইডগুলো। আর একটা জিনিস জানিয়ে দেই, যারা হচ্ছে ফার্স্ট টাইম আসবেন হয়তো জানেন না, এখানে কিন্তু ঠিক 8টা, 8:30, 9টার পরে টোটালি বন্ধ হয়ে যায় সব। দেখুন সব বন্ধ হয়ে গেছে, এজন্য মানুষও কমে গেছে। হ্যাঁ, 9:15 বেজে গেছে। তো আমি খাবার কিন্তু খুঁজে বেড়াচ্ছি, খাবার পাচ্ছি না, কারণ ম্যাক্সিমাম হোটেলগুলোর খাবার শেষ হয়ে গেছে। এই একটি রেস্টুরেন্ট আছে খোলা, দেখি খাবার কি পাওয়া যায়। এই যে কলকাতা কিচেন। আর এটা কি, এই যে সিঁড়ি দেখুন, এখানে কিন্তু নামতে হবে সাবধানতার সাথে। এই এখানে বলা আছে বাঙালি খাবার পাওয়া যায়। হ্যাঁ, কি আছে খাবার? আমি চিকেন থালিটা অর্ডার করেছি 180 টাকা, ঠিক আছে। আর আমার খাবার কিন্তু চলে এসেছে, অনলি 3 or 5 মিনিটসের মধ্যে চলে আসছে। এই যে দেখুন, যে রুমে ছিলাম আমি সেই রুমটা দেখতে পাচ্ছেন। এই রুমে মূলত কাপল সাইজের একটি বেড আছে এবং বেডের সাথে একটি টাওয়েল পাবেন, টেলিভিশন পাবেন, 2টি বসার চেয়ার পাবেন, কেটলি পাবেন, এই জিনিসগুলো পাবেন এবং মিরর তো আছেই। হ্যাঁ, এছাড়া সবচেয়ে বড় সুবিধা হচ্ছে যে উইন্ডো সাইডটা পাবেন। উইন্ডো থেকে আপনি কিন্তু দারুণ একটা ভিউ নিতে পারবেন। এটা মূলত 5 তলার উপরে। আর যে ওয়াশরুমটা আছে, ওয়াশরুমে কিন্তু খুব ছোট সাইজ কিন্তু খুব সুন্দর সাজানো। এই রুমের ভাড়া মূলত হচ্ছে 1200 টাকা, তবে এখন ডিসকাউন্ট ছিল, আফটার ডিসকাউন্ট এটা ভাড়া পড়েছে 900 টাকা। 2 জন থাকলে আমার 900 টাকা ভাড়া দিতে হতো, যেহেতু আমি একা তাই আমার ভাড়া দিতে হয়েছে 600 টাকা। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিলটা, ভাড়ার বিলটা। আর এই হচ্ছে ডেকোরেশন রুমের। গ্যাংটকে দ্বিতীয় দিন আজকে, আর বেরিয়ে পড়েছি হোটেল থেকে। তো যেই জায়গাতে আপনারা দিন অপচয় বা সময় নষ্ট না করে আপনারা ঘুরতে পারবেন দ্বিতীয় দিনে, সেই জায়গাতে যাচ্ছি আজকে, দেখাবো। আর এখন হচ্ছে ঠিক এমজি মার্ট যে হোটেল আছে সেই হোটেল থেকে বের হলাম মাত্র। আর এখানে এই যে রোডটা দেখছেন। তো চলুন আজকে দ্বিতীয় দিনে যেই জায়গাগুলো ঘুরছি আমরা। গ্যাংটকে যে হোটেলে থাকুন বা যেখানেই থাকুন, সাইট সিইং এর জন্য শেয়ার ট্রিপের গাড়িগুলো পেয়ে যাবেন সবখানেই খুব সহজেই। এক্ষেত্রে শেয়ার ট্রিপের 7টি পয়েন্ট ঘুরে দেখার জন্য আপনার জনপ্রতি ভাড়া পড়বে 250 থেকে 300 টাকা এবং 10টি পয়েন্টের জন্য 350 থেকে 400 টাকা মতো ভাড়া পড়বে। এছাড়া পুরো গাড়ি রিজার্ভও নিতে পারেন, 1200 থেকে 2000 টাকা পর্যন্ত ভাড়া হয়, বিভিন্ন সময় বিভিন্ন রেটটা থাকে। দাদার নামটা কি জানো? আমার কেবি প্রধান। কেবি প্রধান দাদা। আচ্ছা, দাদার মোবাইল নাম্বারটা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আমি কার্ড দিয়ে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সামনের এটি হচ্ছে ঠিক গণেশ মন্দির, যেটা এই যে এইটা। তো চলুন আমরা ভিতরটা যাব। একদম কুয়াশাচ্ছন্ন হয়ে গেছে, ঢেকে যাচ্ছে যত সময়, কিছু সময় পরপরই এমনটা হচ্ছে, আবার ক্লিয়ার হচ্ছে। আর এই সামনে হচ্ছে জুরাসিক পার্ক। একটি মন্দির, ঘুরে দেখবেন। এই যে দেখুন, ওয়েলকাম হিমালয়া জুরাসিক পার্ক। হ্যাঁ, এই যে পার্ক, এবং পার্কে আপনি চাইলে গাড়ি নিয়েও ঢুকতে পারবেন, তবে এখানে টিকিট কেটে ঢুকতে হবে। পার্কে খোলা এবং বন্ধ থাকার একটা টাইম আছে। হ্যাঁ, সকাল 9:30 AM টু 3 PM পর্যন্ত। 3 PM আবার বন্ধ হয়ে যাবে, এবং থার্সডে বন্ধ থাকে, ঠিক আছে। এই যে থার্সডে ক্লোজ। তো এই হচ্ছে পার্ক। এখানে
ভালোই কিন্তু শীত লাগছে, আবার গরমও লাগছে জ্যাকেট গায়ে দিলে। তো তারপরেও আমি গেঞ্জি গায়ে দিয়ে আসছি। আর এখন রাসা ওয়াটারফলে চলে আসলাম, ঠিক অল্প কয়েক মিনিট ডিস্টেন্সে আমি চলে আসলাম। খুব কাছ থেকে দেখানোর জন্য চলে আসলাম এদিকে ভিতরেই। আর কতটা উঁচু থেকে পড়ছে দেখুন। আর এইটাকে বলা হয় রাসা ওয়াটারফল। এই যে দেখুন একদম কাছ থেকে এখন অনেক উঁচু থেকে পড়ছে এটা। আর বেশ সুন্দরভাবে কিন্তু এটা সাজানো আছে, দেখতে যা লাগছে। পাহাড়ি রাস্তার বৈশিষ্ট্য যেমনটা হয়, আঁকা বাঁকা ঢালু উঁচু, অনেক ঝুঁকিপূর্ণ। আমরা সমতল রাস্তায় যেভাবে বাইক চালাই বা গাড়ি চালাই, এখানকার রাস্তায় চালানোটা কিন্তু ততটা সহজ না। চলে আসলাম থাসি ভিউ পয়েন্ট। থাসি ভিউ পয়েন্টে এখানে কিছু জিনিস জানিয়ে দেই। এখানে আসার পরে দেখুন আমি এসেছি হচ্ছে এই রোডটা দিয়ে, আর এই ভিউ পয়েন্ট হচ্ছে এই রোডটা দিয়ে আমি উপরে উঠবো। আর এই পাশে যে রোডটা চলে গেছে এটাই হচ্ছে নর্থ সিকিমের রাস্তা। যারা লাচুংয়ে যান বা নর্থ সিকিমে যান, এই রোড দিয়ে সোজা চলে যান। তো এই রোড থেকেই আপনারা ঠিক সেই ওয়েদার এবং সেই ভিউ এবং সেই বরফের জগতে যে যে ভিউগুলো নিতে হয় সেইগুলো নিতে পারেন। তো এখন আছি হচ্ছে ঠিক থাসি ভিউ পয়েন্ট, উপর থেকে আপনাদের দেখাবো, চলুন যাই। নিচে নামছি একদম উপর থেকে। এতক্ষণ উপরে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি। হ্যাঁ, আর মেঘ আসলে কুয়াশাচ্ছন্নর জন্য খুব একটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না বা দেখাও যাচ্ছে না। উফ, বেশ কষ্ট কিন্তু উপরে ওঠা, মানে উপরে ওঠা নামা করতে করতে হাঁপিয়ে গেছি। বৌদ্ধ মন্দির, সিকিম গ্যাংটকের যে বৌদ্ধ মন্দির, সাইট সিকিংয়ে আপনাদের পড়ে যাবে। ও এখানে আপনাকে অবশ্যই 10 টাকা টিকিট নিতে হবে, চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট দুটোরই। পিছনে দেখতে পাচ্ছেন বাকথাম ওয়াটারফল। এটা বেশ বড় একটি ওয়াটারফল, দেখুন অনেক উঁচু থেকে পড়ছে আর বেশ বড়। তো এই ওয়াটারফলটাই কিন্তু বেশ একটু ক্লিয়ার দেখা যাচ্ছে এবং কুয়াশা আছে, তারপরেও হচ্ছে একটু ক্লিয়ার দেখা যাচ্ছে। তো আমরা চলে আসলাম প্রায় অনেকগুলো পয়েন্ট দেখার পরে এই জায়গাটা। এটা হচ্ছে সাইট সিকিংয়ের মধ্যে পড়ে। তো চলুন আমরা একটু কাছ থেকে দেখি। বাকথাম ওয়াটারফল শেষ করে রোপওয়ে উপভোগ করে এখন আসি এই 2 দিনের টোটাল ট্যুরের খরচগুলো বুঝিয়ে দেই। শিলিগুড়ি থেকে গ্যাংটক নন এসি বাসে 190 টাকায় আসবেন। রোডে স্ন্যাক্স বিল আমার 40 টাকা ছিল, এটা আপনি খাইলে বিল হবে, না খেলে বিল হবে না। আর গ্যাংটকে এসে ডিনার করেছি 180 টাকা। গ্যাংটকে হোটেল ভাড়া আমার 600 টাকা পড়েছে। এখানে যদি একসঙ্গে বেশি মানুষ আসেন তাহলে ভাড়াটা অনেকটা কমে যাবে। গ্যাংটকে ব্রেকফাস্ট এবং লাঞ্চ যেটা পরের দিন করেছি সেটাতে আমার 70 টাকা ও 130 টাকা, মোট 200 টাকা পড়েছে। সাইট সিইং এর জন্য আপনার পার শেয়ারিং 300 টাকা পড়ে। গ্যাংটক টু শিলিগুড়ি আপনি যদি একইভাবে ব্যাক করেন তাহলে 190 টাকা। এই হচ্ছে টোটাল খরচ 1700 টাকা। এছাড়া আনুষঙ্গিক কিছু কেনাকাটা বা অন্যান্য খরচ আপনার করতে পারে। অলমোস্ট 2000 টাকার মধ্যে কিন্তু আপনি ট্যুর কমপ্লিট করতে পারবেন, যদি আপনি যেদিন রওনা দিবেন সেদিন একদম ফার্স্ট ট্রিপের সকাল 6টায় রওনা দেন এবং পরের দিনেই ব্যাক করেন। তবে এই খরচটা কিন্তু ফিক্স না, বিভিন্ন সময়ে কম বেশি হবে, কারণ সিজন টাইম অফ সিজন টাইম আছে। অফ সিজন টাইমটা কখন আর সিজন টাইমটা কখন? মূলত হোলির 1 সপ্তাহ ফুল সিজন, গরমের সময় যেটা গ্রীষ্মকালীন ছুটি থাকে, হ্যাঁ, মে মাসের 1 তারিখ থেকে 15ই জুন পর্যন্ত একদম পিক টাইম, এবং দুর্গাপূজা বা কালী পূজার সময়, আর 15ই ডিসেম্বর থেকে 10ই জানুয়ারি এই সময়টা খুবই পিক টাইম। এই সময় ছাড়া বিভিন্ন সময় আপনার ভাড়া বা গাড়ি ভাড়া এগুলো কম থাকবে বা
ডিসকাউন্ট পাবেন। তো এই জন্য ভাড়াগুলো একটু বা আপনার খরচটা একটু কম বেশি হতে পারে বিভিন্ন সময়। আর বর্ষাকালে একটা ঝুঁকি থাকে, বৃষ্টি রেগে থাকে, ঘুরতে পারা যায় না খুব ভালো। তো এটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে আপনার চিন্তা করে নেবেন। আর এই হচ্ছে আমার টোটাল ভিডিওটার মাধ্যমে আমি তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভিডিওটা কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। আর নর্থ সিকিম ঘোরার জন্য আমার ইন্ডিভিজুয়াল আরেকটি ভিডিও আছে, টোটাল গাইডলাইন, চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারেন ভিডিওস থেকে। সকলে ভালো থাকুন, সকলকে অসংখ্য ধন্যবাদ।